নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে হিস্ট্রি গাইড চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর 2024 সালের যে হিস্ট্রি বিষয়, ইতিহাস বিষয় ফার্স্ট ইউনিট টেস্ট এর মডেল 11 নম্বর নিয়ে আলোচনা করব। উত্তরগুলো আমরা জানব। তোমরা পেজ নম্বরটা জেনে নাও। 248 যে পেজ নম্বর, 248 পেজে যে আমরা মডেলগুলোর উত্তর জানবো। 11 নম্বর মডেল যে কি আছে এখানে আমরা জানবো। প্রথমত কি, ঠিক উত্তরটি বেছে নাও। অন্ধকূপ হত্যার প্রথম প্রচারক হলেন কে? না হল ওয়েল। উত্তরটি হবে হল ওয়েল। অন্ধকূপ হত্যার প্রচারক কে ছিলেন? হল ওয়েল। হল ওয়েল অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন। দ্বিতীয়, ঠিক উত্তরটি বেছে নাও। চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ সংগঠিত হয়েছিল 1799 খ্রিস্টাব্দে। 1799 খ্রিস্টাব্দে। তারপর বেমানান শব্দটি খুঁজে বের করো। ডেভিড হেয়ার, উইলিয়াম পিট, উইলিয়াম কেরি। অর্থাৎ এখানে কোনটি বেমানান তোমাদেরকে লিখতে হবে। এখানে বেমানান হবে শব্দটি যে উইলিয়াম পিট। উইলিয়াম পিট, কেননা ডেভিড হেয়ার, উইলিয়াম কেরি ভারতে শিক্ষা বিস্তারের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু উইলিয়াম পিট ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। অর্থাৎ সেক্ষেত্রে উইলিয়াম পিট বেমানান হবে। 2-এর দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। কলকাতা হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হবে 1817 খ্রিস্টাব্দে। 1817 খ্রিস্টাব্দে কলকাতায়। তারপর মুর্শিদাবাদের পরিবর্তে মীর কাসিম কোথায় রাজধানী স্থানান্তর করেন? এটা হবে বিহারের মুঙ্গের। বিহারের মুঙ্গের। উত্তরটি হবে বিহারের মুঙ্গেরে। মুঙ্গের এ। উত্তরটি হবে বিহারের মুঙ্গেরে। তারপর 3-এর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। সত্যবিলোপ নীতি, এর উত্তরটি তোমরা যে সহায়িকা বই তার 43 নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবে। সত্যবিলোপ নীতি বলতে কি বোঝো? সত্যবিলোপ নীতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। যে এই উত্তরটি তোমরা এখানে লিখতে পারো যে সত্যবিলোপ নীতি 1848 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি ভারতে এসে সত্যবিলোপ নীতি প্রয়োগ করেন। তার উদ্দেশ্য কী ছিল এবং শর্তাবলী কী ছিল সেগুলো তোমরা এখানে লিখবে। এবং চুক্তিবদ্ধ রাজ্যসমূহ কোন কোন রাজ্য তিনি দখল করেছিলেন সত্যবিলোপ নীতি প্রয়োগ করে। তারপর বাংলা প্রেসিডেন্সিতে কোন কোন অঞ্চল অন্তর্ভুক্ত ছিল? এই উত্তরটি তোমরা পেয়ে যাবে যে 77 নম্বর পেজ আছে পৃষ্ঠা সহায়িকা, যে 77 নম্বর পৃষ্ঠা, সেই 77 নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবে যে বাংলা প্রেসিডেন্সি কোন কোন অঞ্চল নিয়ে গড়ে উঠেছিল। এখানে যে কলকাতাকে কেন্দ্র করে বেঙ্গল প্রেসিডেন্সি গড়ে উঠেছিল। প্রথমে বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত এলাকা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম ও ত্রিপুরা। পরবর্তীকালে ধীরে ধীরে বেঙ্গল প্রেসিডেন্সির সঙ্গে যুক্ত হয়েছিল পাঞ্জাব, উত্তর ভারত, মধ্য ভারত ও গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকা অঞ্চল। এই উত্তরটি তোমরা লিখবে। তারপর 4-এর দাগের যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4-5টি বাক্যে চার্লস উডের প্রতিবেদনটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ 3 নম্বরের যেহেতু এখানে তোমরা এটা 72 যে পৃষ্ঠা আছে, 72 পেজে, সেখানে তোমরা চার্লস উডের প্রতিবেদনটি লিখতে পারো। যে 72 পৃষ্ঠাতে যে চার্লস উডের প্রতিবেদনটি এইভাবে, কে কবে চার্লস উড এর প্রতিবেদন বলতে কী বোঝো? 1854 খ্রিস্টাব্দে জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য একটি নির্দেশনামা প্রকাশ করেন, তা উডের প্রতিবেদন নামে পরিচিত। এর শিক্ষা ব্যবস্থা এবং উদ্যোগ কী কী নেওয়া হয়েছিল তোমরা এটা করতে পারো। তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের গুরুত্ব বা ফলাফল, এটা তোমরা সহায়িকার 23 নম্বর পৃষ্ঠাতে পাবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের ফলাফল বা গুরুত্ব কি হয়েছিল, যে সহায়িকার পৃষ্ঠা নম্বর 23 যে আছে সেখানে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের গুরুত্ব আলোচনা করো, অর্থাৎ ফলাফল। তোমরা এখানে ভূমিকার সঙ্গে যে কোনো 2 বা 3টে পয়েন্ট করতে পারো। যে কোম্পানির বৈধতা প্রতিষ্ঠা, নবাবের ক্ষমতা হ্রাস, তারপর যে দ্বৈত শাসন ব্যবস্থার সূচনা, তোমরা এই পয়েন্টগুলো করবে। তারপর 5-এর দাগে যে
5 নম্বরের প্রশ্ন, পলাশির যুদ্ধ অপেক্ষা বক্সারের যুদ্ধ কেন গুরুত্বপূর্ণ? এটা তোমরা 22 নম্বর যে এই 22 নম্বর সহায়িকার যে 22 নম্বর পৃষ্ঠা এর যে 15 দাগের প্রশ্নটি, যে পলাশির যুদ্ধ বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি যে ব্রিটিশ কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ সেক্ষেত্রে পলাশির থেকে বক্সারের যুদ্ধ বেশি গুরুত্বপূর্ণ, এবং সেক্ষেত্রে তার যুক্তি সহকারে এখানে বলা আছে। এই উত্তরটি তোমরা বইতে দেখে নিবে। তারপর 2 দাগের ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুলিশি ব্যবস্থা ও আমলাতন্ত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা তোমরা যে এক পুলিশি ব্যবস্থা এবং আমলাতন্ত্র, অর্থাৎ পুলিশি ব্যবস্থাটা তোমরা পেয়ে যাবে 64 নম্বর পৃষ্ঠাতে। পুলিশি ব্যবস্থাটা পেয়ে যাবে কি সেখানে না, এখানে বলছে কোম্পানির আমলে কোম্পানির পুলিশি ব্যবস্থা, অর্থাৎ কি যে তোমাদের এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুলিশি ব্যবস্থা, অর্থাৎ এটি তোমরা 64 বা তোমরা এখানে 67 পেজের যে আছে 67 পৃষ্ঠাতে তোমরা এই প্রশ্নটা করতে পারো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে নতুন পুলিশি ব্যবস্থা সম্পর্কে ব্যবস্থা প্রবর্তনের কারণ, অর্থাৎ এই যে কোম্পানির নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তনের কারণ তোমরা এই উত্তরটি করতে পারো, এবং সংস্কার কি কি করেছিল সংক্ষেপে লিখবে। তারপর এখানে আরও একটা পার্ট আছে, আমলাতন্ত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এর উত্তরটি পাবে তোমরা যে 69 পেজ সহায়িকার 69 পেজে। দেখো যে কোম্পানির আমলে ভারতে কিভাবে আমলাতন্ত্র গড়ে ওঠে, এই উত্তরটি তোমরা 21 নম্বর কোশ্চেনটি বা প্রশ্নটি যে এখানে আছে 69 পেজে 69 পেজে 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা এখানে দেখবে। সহায়িকা বইতে, রায়মার্টিনের সহায়িকা বইতে দেওয়া আছে। এখানে মডেলটির উত্তরগুলো সব আলোচনা করা হলো। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।